Jai Hind, dear aspirants, welcome to the root of success. WP কনস্টেবল ইন্টারভিউর আজকে চতুর্থ এপিসোড নিয়ে এসেছি। এই সিরিজে গত ক্লাসে আমি ডব্লিউপি মানে পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগের যাবতীয় সমস্ত প্রশ্ন ওয়ান লাইনার কোশ্চেন আকারে দেখিয়েছিলাম। ভিডিওটি যারা দেখোনি অবশ্যই দেখে আসবে। এবং আজকের এই ক্লাসে পশ্চিমবঙ্গ পুলিশের সর্বনিম্ন পদ থেকে সর্বোচ্চ পদ পর্যন্ত এবং পশ্চিমবঙ্গ পুলিশের একদম পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ জোন পর্যন্ত পুরো বিষয়টা তোমাদের কিন্তু আমি বুঝিয়ে দেবো। এই স্ক্রিনে সব ভেসে উঠবে, খাতা পেন নিয়ে অবশ্যই নোট ডাউন করে নাও। সারাদিন শুধু আপডেট, কত পাস করলো, কত কাট আপ যাবে, এটা না করে নিজের ইন্টারভিউটাকে ফোকাস করো, নিজের নাম্বারের প্রতি ফোকাস করো। তাহলে চলো শুরু করি আজকে ক্লাসটি। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের সর্বনিম্ন থেকে আজকে আমি সর্বোচ্চ পদ পর্যন্ত তোমাদের দেখাচ্ছি। দেখো, সর্বনিম্ন পদটা হচ্ছে, মনে রাখবে, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদ, যে পদের জন্য তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ। এছাড়াও এখান থেকে একটা প্রশ্ন আসে যে কনস্টেবলের বাংলা প্রতিশব্দটা কি। কনস্টেবলকে বাংলায় বলা হয়, মনে রাখবে, আরক্ষী। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন পদটা আমরা জানলাম কনস্টেবল। কনস্টেবলের ঠিক এক ধাপ ওপরে পদটার নাম হচ্ছে এএসআই, ফুল ফর্ম অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। বোঝা গেল? অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হচ্ছে এএসআই পদ। এই এএসআইদের চিহ্নিতকরণের জন্য কি থাকবে? কনস্টেবলের শুধু যেমন এখানটা একটা লোগো থাকবে, জাস্ট ডব্লিউবিপি যারা থানা বা জেলায় পোস্টিং, ডব্লিউবিএপি যাদের ব্যাটালিয়ানে পোস্টিং মানে আর্ম পুলিশ যারা, এছাড়াও থাকে হচ্ছে এসএপি, এসএপি 1, এসএপি 2 মানে যাদের ব্যাটালিয়ান, অমুক ব্যাটালিয়ান তমুক ব্যাটালিয়ান, এছাড়াও এসএসএফ, আইআরবি এরকম থাকে। তাহলে এটা হচ্ছে কনস্টেবল। কিন্তু এএসআই বাবুদের থাকবে লোগোর সঙ্গে লাল নীল রঙের একটা রিবন এবং একটা স্টার। তাহলে সর্বনিম্ন পদ হচ্ছে কনস্টেবল, তার ওপরের পদটা হচ্ছে এএসআই। তৃতীয় পদ অর্থাৎ এএসআই এর ওপরের পদটার নাম হচ্ছে এসআই বা সাব ইন্সপেক্টর। এসআইদের শুধু একটা স্টার বেশি থাকবে এএসআই বাবুদের মতন। তৃতীয় পদের ওপরে চতুর্থ পদটা হচ্ছে ইন্সপেক্টর। ইন্সপেক্টর এসআই এর ওপরে। এই ইন্সপেক্টর পদ পর্যন্ত কিন্তু সবাই নন গেজেটেড অফিসার। একজন কনস্টেবলও কিন্তু একজন অফিসার, এটা মাথায় রাখবে। তাহলে কনস্টেবল, তারপরে এএসআই, তারপরে এসআই, তারপরে ইন্সপেক্টর। এই ইন্সপেক্টরের ওপরে পদটা হচ্ছে ডিএসপি বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই ডিএসপি হন একজন ডব্লিউবিসিএস র্যাঙ্কের অফিসার। ভালো করে বুঝে নাও ব্যাপারটা। কনস্টেবল, তার উপরে এএসআই, তার উপরে এসআই, তার উপরে ইন্সপেক্টর, তার উপরে ডিএসপি। বোঝা গেল? নেক্সট হচ্ছে ডিএসপির ওপরে যিনি থাকেন তিনি হচ্ছেন অ্যাডিশনাল এসপি, একটা জেলার অ্যাডিশনাল এসপি, পুলিশ জেলার। ঠিক আছে, অ্যাডিশনাল এসপির ওপরে যিনি থাকবেন তিনি হচ্ছেন এসপি সাহেব, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই অ্যাডিশনাল এসপি থেকে কিন্তু আইপিএস র্যাঙ্কের অফিসাররা কিন্তু নিযুক্ত থাকে। ডিএসপি হচ্ছেন একজন ডব্লিউবিসিএস র্যাঙ্কের অফিসার এবং অ্যাডিশনাল এসপি এর ওপরে যত পদ আছে এইগুলো থেকে সব আইপিএস র্যাঙ্কের অফিসার। তাহলে কনস্টেবল, এএসআই, এসআই, ইন্সপেক্টর, ডিএসপি, অ্যাডিশনাল এসপি, এসপি। নেক্সট এসপির উপরে পদটার নাম হচ্ছে ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এসপির ওপরে পদটার নাম হচ্ছে ডিআইজি, যার ফুল ফর্ম ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ডিআইজির ওপরের পদটির নাম হচ্ছে আইজি বা আইজিপি, যার ফুল ফর্ম ইন্সপেক্টর জেনারেল, যার ফুল ফর্ম হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আমি আবার নিচের থেকে রিক্যাপ করছি। কনস্টেবল, এএসআই, এসআই, ইন্সপেক্টর, ডিএসপি, অ্যাডিশনাল এসপি, এসপি, ডিআইজি, আইজিপি। তার উপরে হচ্ছে এডিজি, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল। অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল এডিজি, ইনি হচ্ছেন রাজ্য পুলিশের দ্বিতীয় সর্বময় কর্তা। অর্থাৎ এডিজির ওপরে আর একজন ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের সর্বময় কর্তা, যাকে বলা হয় ডিজিপি। ক্লিয়ার হলো পুরো বিষয়টি? ডিজিপি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ।
এই ডিজিপি মানে পশ্চিমবঙ্গ পুলিশের যিনি সর্বময় কর্তা, এই পদে বর্তমানে আছেন, মনে রাখবে, আইপিএস অফিসার শ্রী রাজীব কুমার, যিনি এখনো পর্যন্ত আছেন। আগামী কিছুদিনের মধ্যে হয়তো ওনার অবসর হতে পারে, এরকম একটা খবর কিন্তু আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি সংবাদ মাধ্যম মারফত বা সূত্র মারফত। এখনো পর্যন্ত আছে, যদি চেঞ্জ হয় অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের মতন কিন্তু মাথায় নোট করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যাবে তখন সেটা ইন্টারভিউর জন্য। এখনো পর্যন্ত ডিজিপি পদে আছেন আইপিএস অফিসার শ্রী রাজীব কুমার। ক্লিয়ার হলো? সরিয়ে দিচ্ছে এগুলো। এইবার ভালো করে বোঝো, এই যে কনস্টেবল, এএসআই, এসআই, ইন্সপেক্টর, ডিএসপিরা কোথায় কোথায় নিযুক্ত থাকে, মানে কোন বিভাগের প্রধান হয়? পুলিশের তো অনেক বিভাগ আছে। মনে রাখবে, সর্বনিম্ন স্তরের পুলিশের যেটা আছে সেটা হচ্ছে পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়ি এর প্রধান কে হয়? একজন এসআই, তিনি হচ্ছেন পুলিশ ফাঁড়ির ওসি, ইনচার্জ। পুলিশ ফাঁড়ির ওপরে থাকে পুলিশ স্টেশন, পুলিশ থানা। এই পুলিশ স্টেশনটি থাকে ওই পুলিশ থানার মানে পুলিশের যে থানা বা পুলিশ স্টেশনের অধীনে। পুলিশ থানার একজন যিনি হেড হন তিনি হচ্ছেন ওসি অথবা আইসি। ওসি মানে হচ্ছে অফিসার ইনচার্জ, আইসি মানে হচ্ছে ইন্সপেক্টর ইনচার্জ। কোনো কোনো থানা ওসি থানা হয়, কোনো কোনো থানা আইসি থানা হয়। তোমার এলাকার থানা এবং তোমার থানার এলাকার যে বড়বাবু তার নামটা কিন্তু অবশ্যই জেনে রাখবে। থানার ওপরে থাকে পুলিশ জেলা। এই পুলিশ জেলার প্রধান হন হচ্ছে এসপি সাহেব। পশ্চিমবঙ্গে মোট 28টি পুলিশ জেলা কিন্তু আছে। কয়েকটা পুলিশ জেলা নিয়ে তৈরি হয় পুলিশ রেঞ্জ। এই পুলিশ রেঞ্জের প্রধান হন হচ্ছেন ডিআইজি সাহেব। পশ্চিমবঙ্গে মোট 10টি পুলিশ রেঞ্জ আছে। পুলিশ রেঞ্জের নিয়ে গঠিত হয় হচ্ছে পুলিশ জোন। পশ্চিমবঙ্গে মোট 3টে পুলিশ জোন আছে। এই পুলিশ জোনের প্রধান হন হচ্ছেন আইজি সাহেব বা আইজিপি সাহেব। তাহলে ফাঁড়ি, থানা, জেলা, রেঞ্জ, জোন কোনটার বিভাগের কে প্রধান হন সেগুলো কিন্তু বলে দিলাম। খাতা পেন নিয়ে নোট ডাউন করে এগুলো অবশ্যই মুখস্থ বা স্মরণে রাখবে, প্র্যাকটিসে রাখবে, যাতে ইন্টারভিউতে যদি প্রশ্ন করে এখান থেকে কোনো তুমি অ্যান্সার দিতে সক্ষম হও। আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।